বিজেপি করার অপরাধে বিজেপি কর্মীকে ধরে বেধড়ক মারধর, নৃশংস হামলা, প্রাণনাশের হুমকি এবং অমানবিক নির্যাতনের অভিযোগ ঘিরে এবারে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। অভিযোগ শুধুমাত্র বিজেপি সমর্থন করার কারণেই তাকে বেধড়ক মারধর করা হয়। এমনকি হামলার পর দীর্ঘদিন ধরে তাকে ও তার পরিবারকে ভয় দেখিয়ে চুপ করে রাখার চেষ্টা করা হয়েছে বলে দাবি। ঘটনায় একাধিক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের হওয়ার পর নতুন করে রাজনৈতিক পরিবর্তনের একটা রাজনৈতিক বিতর্কেরও সৃষ্টি হয়েছে। যদিও অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে এখনো পর্যন্ত তেমন কোনো প্রতিক্রিয়া মেলেনি। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ডায়মন্ড হারবারের বাসিন্দা তথা বিজেপি কর্মী সমর্থক সৈকত দাস। তার দাবি, রাজনৈতিক পরিচয়ের কারণেই তাকে পরিকল্পিতভাবে আক্রমণের শিকার হতে হয়েছে। দীর্ঘদিন আতঙ্কের মধ্যে থাকার পর অবশেষে তিনি ডায়মন্ড হারবার থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন। আর তার অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে গত 18ই ডিসেম্বর 2025 সালে। অভিযোগ অনুযায়ী সেদিন ডায়মন্ড হারবারের কলেজপাড়া এলাকায় জয় শ্রীরাম গান চালিয়েছিল সৈকত দাস, আর এই ঘটনাকে কেন্দ্র করে তার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। লিখিত অভিযোগে ডায়মন্ড হারবার পুরসভার একাধিক কাউন্সিলরের নাম উল্লেখ করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমিত সাহা, 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজর্ষি দাস, 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিব্যেন্দু হালদার এবং 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলোক হালদার। সৈকত দাসের অভিযোগ, ওই দিন আচমকাই একদল ব্যক্তি তার উপরে চড়াও হয়। লোহার রড, বাঁশ এবং অন্যান্য জিনিসপত্র দিয়ে তাকে বেধড়ক মারধর করা হয় বলে দাবি। শুধু মারধরই নয়, তাকে খুনের চেষ্টাও করা হয়েছে বলে অভিযোগ। আরও অভিযোগ, মারধরের পাশাপাশি তার ওপর অমানবিক নির্যাতন চালানো হয়, তার গায়ে মূত্রত্যাগ করা হয়েছে। হামলার জেরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে ভর্তি করানো হয়, আর সেখানেই তার চিকিৎসা চলছে। ঘটনার পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে বলে অভিযোগ। সৈকতের বক্তব্য, হামলার পর অভিযুক্তরা তাকে এবং তার পরিবারের সদস্যদের লাগাতার হুমকি দিতে শুরু করে। থানায় অভিযোগ জানালে বাড়িতে হামলা, ভাঙচুর এবং পরিবারের সদস্যদের মারধরের হুমকি দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেছেন। সেই কারণেই দীর্ঘদিন ভয়ে মুখ খুলতে পারেননি বলে দাবি তার। সৈকত দাসের কথায় অভিযুক্তরা রাজনৈতিকভাবে অত্যন্ত প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ জানাতে তিনি সাহস পাচ্ছিলেন না। পরিবার নিয়ে নিরাপত্তাহীনতার মধ্যেই দিন কাটাতে হচ্ছিল। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর তিনি নতুন করে আইনের উপরে আস্থা রেখে পুলিশের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন। এরপর ডায়মন্ড হারবার থানায় লিখিতভাবে অভিযোগও জমা দেন। কি বলছেন সৈকত দাস, শুনব। গত 2025 সালে ডিসেম্বর মাস 18 তারিখে একদিন রাত্রেবেলা 10 ঘটিকায় আমরা ওই কলেজ নদীর পাড়ের কাছাকাছি একটু আড্ডা মারছিলাম। সেখানে আমরা জয় শ্রীরাম গান চালানোর পরে কিছু মানুষ আমাদের ওপরে চড়াও হয়। তার মধ্যে অমিত শাহ, রাজশ্রী দাস সহ 2 কাউন্সিলর ছিল। কিছু ওদের সঙ্গে আরও ছেলেপুলেরা ছিল যারা এসে আমাদেরকে ওপর চড়াও হয় এবং আমাকে প্রচণ্ড মারধর করে। কি দিয়ে মারধর করে? আমাকে লাঠি দিয়ে, এমনি হাত চড় পর মেরেছে। গাড়ি থেকে রড বের করেছিল। তো আমাকে অনেকক্ষণ ধরে মারধর করার পরে আমার গায়ের ওপরে চলে যায়। তো এটা থেকে এই অভিযোগ কি আগে করেছিলেন? আমি আগে অভিযোগ করার কোনো সাহস পাইনি, কারণ আগে যদি অভিযোগ করতাম আমার বাড়ির ওপর অনেক রকমের সমস্যা আসতে পারতো। তো আমি ঘরের মধ্যে কোনো কিছু জানাইনি। আমার এখনও আমার ফোনের মধ্যে ফটো আর আছে। আমি আজকে গিয়ে অভিযোগটা করলাম, কারণ এর আগে যদি আমি অভিযোগ করতাম তাহলে আমার বাড়ির ওপর কোনো সমস্যা আসতো। সেই কারণে আমি এই অভিযোগ করতে পারিনি। এখন কেন সাহস পেলেন? এখন সাহস পেলাম কারণ এখন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আছে, উনি আমাদেরকে যথেষ্ট সাহস দিয়েছেন যে অন্যায়ের প্রতিবাদও করতে হবে। আর এখন আমরা প্রতিবাদ করতে পারছি, মুখ খুলে বলতে পারছি, এটা আমাদের কাছে একটা পাওনা অনেক বড়। পুলিশ প্রশাসন আর আমাদের পুলিশ প্রশাসনও প্রচুর সহযোগিতা করছে। আজকে আমাদেরকে অনেকটাই সহজ আশ্বাস
অনেকটাই সাহায্য করলো। প্রশাসন থেকে আমরা সাহায্য পেয়ে এখন কি চাইছেন আপনি? এখন চাইছি ওনাদের যথাযথ শাস্তি হোক, কারণ ওনারা সেই রাত্রেবেলায় যে হারে আমাকে 1 ঘন্টা ধরে মারা হয়েছিল, সেটা স্বাভাবিক। এতদিন বাদে যদি ন্যায্য একটা বিচার পাই তাহলে খুব ভালো লাগবে আমার। অসুস্থ ছিলাম প্রায় 7-8 দিন। আমার মুখের কিছু দেখা মানে চেনা যাচ্ছিল না, মুখের এই সব জায়গা ফুলে পুরো হয়ে গেছিলো, এই সব জায়গা ফাটিয়ে দিয়েছিল। এই ঘটনাটাকে কেন্দ্র করে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব। ডায়মন্ড হারবার টাউন বিজেপি সাধারণ সম্পাদক প্রীতম হালদার বলেন, বিষয়টি অত্যন্ত নিন্দনীয় এবং উদ্বেগজনক। তার দাবি, শুধুমাত্র বিজেপি করার কারণে এক যুবককে নির্মমভাবে মারধর করা হয়েছে, পাশাপাশি তার উপর অমানবিক নির্যাতনের অভিযোগও সামনে এসেছে। অভিযুক্তদের প্রভাবের কারণেই এতদিন ভয়ে মুখ খুলতে পারেননি অভিযোগকারী বলেও দাবি করেন তিনি। বিজেপি নেতা প্রীতম হালদার কি বলছেন শুনবো। এই ঘটনা আমার কানে এসছে। সৈকত দাস বলে 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, তার ওপর যে অত্যাচারটা চলেছিল এবং আমি শুনেছি তার ওপর এরা করেছে। এত লজ্জাজনক ঘটনা। এই যে 4 কাউন্সিলর অমিত শাহ, রাজশ্রী দাস, দীপেন্দু হালদার এবং অলোক হালদার, এরা খুব বাজে ঘটনা ঘটিয়েছে। এর জন্য আমি চাই আইনগতভাবে যথারীতি শাস্তি হোক এবং এদের বিচার হোক। এবং সমাজকে এটাই বলবো, এই সব কাউন্সিলররা এবং যে তৃণমূলের নেতারা, শুধু এই সৈকত দাস নয়, বিভিন্ন ব্যক্তির ওপর অত্যাচার করেছে। আপনারা বুক সাহস করে এগিয়ে আসুন। আমাদের সরকার আপনাদের সকল রকম সাহায্য দেওয়ার জন্য প্রস্তুত আছে। এই যে তখন মানে অভিযোগ করতে পারেনি এরকম পরিস্থিতি ছিল? হ্যাঁ, তখন শুনেছিলাম, আমি অভিযোগ করার চেষ্টা করেছিল, ওকে ভয় দেখানো হয়েছিল এবং বাড়িতে গিয়েও শাসানি দিয়ে এসছে। আজ শুভেন্দু অধিকারী মহাশয়, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তার যে সাহায্য, তার কথা যেটা ভরসা পেয়ে এগিয়ে এসছে, আমি খুব খুশি যে এর যে অত্যাচার হয়েছে একটা সাধারণ মানুষ হিসাবে সে এগিয়েছে, চেষ্টা করেছে, আমি খুব খুশি হয়েছি ব্যাপারে। ঘটনাকে কেন্দ্র করে ডায়মন্ড হারবারের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। একদিকে বিজেপি এই ঘটনাকে রাজনৈতিক সন্ত্রাসের উদাহরণ হিসেবে তুলে ধরেছে, আর অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়াই সামনে আসেনি। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে বিষয়টি নিয়ে আগামী দিনে আরও বিতর্ক তৈরি হতে পারে। ইতিমধ্যে এই অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। ডায়মন্ড হারবার থানার পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, লিখিত অভিযোগের ভিত্তিতেই ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগকারীর বক্তব্য নেওয়ার পাশাপাশি ঘটনার সময়কার সম্ভাব্য সাক্ষী, চিকিৎসা সংক্রান্ত নথি এবং অন্যান্য তথ্য সংগ্রহ করা হতে পারে। প্রয়োজনে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করাও হতে পারে বলে জানা গিয়েছে। তবে এই ধরনের অভিযোগ সামনে আসতেই রাজনৈতিক প্রতিহিংসা, মত প্রকাশের স্বাধীনতা এবং বিরোধী দলের কর্মীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। আপনার কি মতামত জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।